হচ্ছে উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কেন কতটা সুবিধা হয়? আমাদের এখানে তো বৃষ্টিপ্রবণ এলাকা, বৃষ্টি হয় খুব। তা যখন বৃষ্টি হয় একটা অসুবিধা হচ্ছে, এমনি জল পড়লো কিন্তু ওই যে গাছের পাতার থেকে যে অনবরত একটা জায়গায় জল পড়তে থাকে, সেই জায়গাটায় একটু যদি ভেঙে যায় জল পড়ে, মানে পিচের শত্রু হচ্ছে জল। তো সেই ভাঙনটার উপরে গাড়ির চাকা গেলে পরে বা ভারী কিছু গেলে পরে ওই জায়গা থেকে যে ভাঙন শুরু হয় সেটাকে আর রোধ করা যায় না। আর পেভার ব্লকের ক্ষেত্রে সেটার কোনো সম্ভাবনা নেই। কোনো কারণে একটা ব্লক যদি কোনো কারণে খারাপ হয় সেটাকে উঠিয়ে নিয়ে পরে আরেকটা রিপ্লেস করা যায়। আমি তো আমার বক্তব্যে বললাম যে একটা জায়গা মানে পেভার ব্লকের রাস্তা করলে পরে 10 বছর অন্তত পক্ষে নিশ্চিন্ত আমাদের এই জায়গায় আর হাত দিতে হবে না। তা কাজেই হয়তো প্রাথমিকভাবে কিছু বেশি টাকা খরচ হয়, কিন্তু আলটিমেটলি অনেক গেইন। সেই দিকে লক্ষ্য রেখে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যত রাস্তা হচ্ছে সব আমরা পেভার ব্লক, মূলত পেভার ব্লকিং করছি। কোথাও কোথাও পিচ কংক্রিট করতে হচ্ছে, কিন্তু বড় রাস্তা বা ভালো রাস্তা যেগুলো ভারী গাড়ি চলে, বেশি মানুষ যাতায়াত করে, আমরা সেগুলো পেভার ব্লকের রাস্তা করছি। আগামীকাল থেকে বিজেপি প্রার্থী তিনি তার যে প্রচারে নামছেন বিভিন্ন জায়গায়। প্রচার কি আগে করেনি? আসলে এতদিন তো ওরা দিনক্ষণ পঞ্জিকা দেখে ইয়ে করতে হবে, প্রচার করতে হবে। মানুষের সাথে যোগাযোগ ছিল না, সেই জন্য আজকে দেখলাম যে দিনক্ষণ দেখে প্রচার করবে। ঘুমিয়েছিল, ভোট ডিক্লেয়ার হয়েছে, এখন জেগেছে, এখন মানুষের কাছে যাবে। মানুষ জিজ্ঞাসা করবে যে 5 বছর, এ তো কুম্ভকর্ণ শুনেছিলাম 6 মাস ঘুমোয়, এ তো দেখি 5 বছর ঘুমোচ্ছে। তাহলে মানুষ তো জানতে চাইবে যে কি এতদিন ঘুম ভাঙলো। তাও তো আবার মানে ভোট না হলে ঘুমটা চলতোই, এটা অকাল ঘুম। তা কুম্ভকর্ণ অকালে ঘুম ভেঙেছিল বলে কুম্ভকর্ণ আর জিততে পারেনি। তো এরও অকাল ঘুমের ফলে এও আর জিততে পারবে না। উনি সাহেবগঞ্জে দেওয়াল লেখন শুরু করেছেন। কে হ্যাঁ, সাহেবগঞ্জ থেকে কে দেয়াল লেখন শুরু করেছে? আমি হ্যাঁ দেয়াল লেখন আমরা, আমার নেতা অভিজিৎ দেব ভৌমিক সে আগে শুরু করেছে। সেটা দেখে আমি তো নেতার পেছনে পেছনে হাঁটি, সেই জন্য নেতাকে দেখে আমি আমার লেখা শুরু করি।